শেরপুরের নালিতাবাড়িতে বেড়াতে এসে মামাতো ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বেলা ১টার দিকে তারা শেরপুরের নালিতাবাড়ির যে পানিহাতা পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে বালুর চরে হাঁটতে গিয়ে ভোগাই নদীর তে তলিয়ে যায় এবং এর পরবর্তীতে তার চাচা সহ আত্মীয়স্বজন যারা ছিল তারা তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ডুবুরি দল এসে তাদেরকে আজ সন্ধ্যায় উদ্ধার করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে তারা বলেছেন যে নিহত ওই দুইজন মামাতো ফুফাতো ভাই সম্পর্কে প্রথমে সাজিদ সপ্তম শ্রেণী পড়ুয়া সাজিদ আসলে বালুর চরে হাঁটতে হাঁটতে একটি গভীর গর্তে পড়ে যায়। পরবর্তীতে তার মামাতো ভাই মাহিন তাকে উদ্ধার করতে গেলে সেও সেখানে ডুবে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা এবং তাদের আত্মীয়স্বজনরা অনেকভাবে চেষ্টা করে তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদের উদ্ধার করতে না পারার পরে বিকেলে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে এবং এসে তারা সেখানে নেমে প্রায় পানির অন্তত ২০-৩০ ফুট নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু আসলে এলাকায় এবং তাদের আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা গত শুক্রবারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায় এসেছিলেন এবং সেখান থেকে আজ সকালে ১৮ জন মিলে শেরপুরের নালিতাবাড়ি যে পানিহাতা পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে বেড়াতে এসেছিলেন এবং সেখানে এসেই কিন্তু আসলে এইভাবে দুই ভাইয়ের এই নিহতের ঘটনা এবং পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনায় কিন্তু সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে সকাল থেকেই সেখানে কান্নার রোল পড়ে যায়। তাদের আত্মীয়স্বজন সকলের মধ্যে আসলে ব্যাপক শোক বিরাজ করছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করে নালিতাবাড়ি থানা পুলিশ সেটি উদ্ধার করেছে এবং সেখানে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখনও লাশ হস্তান্তর হয়নি। মরদেহ হস্তান্তর হলে তাদের আত্মীয়স্বজন তাদের গ্রামের বাড়ি, একজনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে এবং আরেকজন ময়মনসিংহ সদরে, তাদেরকে সেখানে নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এস এম জুবায়ের, ডিবিসি নিউজ, শেরপুর।